আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কাউন্টডাউন টাইমার একটা প্রোডাক্টের উপরে সেট করবেন। ধরুন আপনার ক্লায়েন্ট আপনার বলতেছে যে আমার একটা প্রোডাক্ট নতুন বাজারে এসেছে, এইটার আমি একটা ডিসকাউন্ট দিয়েছি, জাস্ট এই ডিসকাউন্টটা 10 দিন থাকবে, তো তুমি আমার একটা কাউন্টডাউন টাইমার এনেবল করে দাও। আর ওই থিমে আপনার ক্লায়েন্টটা যে ওয়ার্ডপ্রেসটা দিছে, ওই ওয়ার্ডপ্রেসে যদি এলিমেন্টর সাপোর্টেড না থাকে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করবেন। আদারওয়াইজ আপনার এলিমেন্টরে কিন্তু থাকে, ডিফল্টভাবে আপনার কাউন্টডাউন টাইমারটা থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই প্লাগইনটা ইউজ করবেন এবং আমি যেভাবে দেখাই দিব এইভাবে আপনারা করবেন, ইনশাল্লাহ 100% হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন, ফিরে আসতেছি ইন্ট্রোর পর। ফিরে আসলাম ইন্ট্রোর পর। তো চলেন শুরু করা যাক। প্রথমত একটা ব্রাউজার ওপেন করলাম, দেন ব্রাউজার ওপেন করার পর অবশ্যই যদি আপনাদের ওয়ার্ডপ্রেস লগ ইন করা না থাকে তাহলে ওয়ার্ডপ্রেসটি লগ ইন করে নেবেন ব্রাউজারে। দেন আপনারা দেখতেই পাচ্ছেন লেফট সাইডে লেখা আছে প্লাগইন থেকে আমি অ্যাড নিয়ে গেলাম। অ্যাড নিয়ে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে আমি লিখব হারি টাইমার লেখার পর ওকেতে ক্লিক করলাম। দেন ওকেতে ক্লিক করার পর একটি প্লাগইনে আসবে। তো এটার অ্যাক্টিভ ইনস্টলেশন হলো 20,000 প্লাস এবং 129টা রিভিউ। তো এই প্লাগইনটা আমি ইনস্টল নামে ক্লিক করলাম। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করলাম। দেন অ্যাক্টিভে ক্লিক করার পর নিচে একটা অপশান আসছে হারি টাইমার। দেন এইখানে হোভার করলে এই দেখতেই পাচ্ছেন অ্যাড ক্যাম্পেইন। তো আমি অ্যাড ক্যাম্পেইনে গেলাম, হারি টাইমার থেকে আমি অ্যাড ক্যাম্পেইনে গেলাম। যাওয়ার পর এইটা হলো মেন সেটিংস, এই হারি টাইমার প্লাগইনটার মেন সেটিংস। তো এখানে দেখতেই পাচ্ছেন যেটা শিডিউল থেকে এখানে লেখা আছে ওয়ান টাইম, বলতে আপনারা এটা কি রকম চাচ্ছেন। এটা ওয়ান টাইম বলতে জাস্ট একবারে এটা কাউন্টডাউন হবে, ধরুন 10 দিন কি 5 দিন দিচ্ছেন এইরকম। তারপর রিকারিং এটা অবশ্যই প্রো লাগবে, দেখতেই পাচ্ছেন প্রো লাগবে। এবং এভরিগ্রিন এটাও কিন্তু সেম ধরে আপনারা ডেট সিলেক্ট করে দিতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিসেট হোয়েন এক্সপায়ার, বলতে এটা আবার যখন ডেট, ধরুন আপনি 10 দিন দিচ্ছেন, এই 10 দিন শেষ হয়ে গেলে এটা কি আকার ধারণ করবে, আবার রিসেট ইমিডিয়েটলি হবে নাকি রিসেট অ্যাট দ্য নেক্সট ভিজিট আবারও ভিজিট হবে, দেন রিসেট আপনার স্পেসিফিক টাইম নাকি স্পেসিফিক টাইমের পর আবারও এটা এনাবল হবে। তো আমি ওয়ান টাইম দিলাম। দেন ওয়ান টাইম দেওয়ার পর এখানে আজকে 26 তারিখ, দেন আমি 27 তারিখ দিলাম। 27 তারিখ দেওয়ার পর কতক্ষণ পর্যন্ত টাইমটা চলবে, তো আমি এটা দিলাম 11:59 মিনিট পর্যন্ত এটা আমার অফারটা চলবে। হ্যাঁ 59 দিলাম, 11:59, 27 তারিখ 11:59 পর্যন্ত চলবে। ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর ওকে। তারপর নিচে নামবেন ও কমার্সে নামার পর এটা এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট। তো এখানে অল প্রোডাক্টের উপরে আপনার অফার চলবে নাকি কোনো স্পেসিফিক প্রোডাক্ট, নাকি অল প্রোডাক্ট এক্সার্ভ, নাকি স্পেসিফিক ক্যাটাগরি, নাকি অল ক্যাটাগরিজ এক্সার্ভ। হ্যাঁ, তো আমি যেহেতু একটা প্রোডাক্টের উপরে জাস্ট একটা প্রোডাক্টের উপরে ছাড় দেবো, সেহেতু আমি স্পেসিফিক প্রোডাক্টে সিলেক্ট করলাম। তো এখন আমাদের যা করতে হবে, আমি আবারও চলে গেলাম ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমি একটা প্রোডাক্টের নাম আনবো। তার জন্য আমি হোম পেজটা শো করলাম। শো করার পর আমি জাস্ট টি শার্ট উইথ লোগো এই প্রোডাক্টের নামটা নিলাম। নামটা নেওয়ার পর আমি স্পেসিফিক প্রোডাক্টে যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে টি শার্ট উইথ লোগো এটা চলে এসেছে। দেন এটা সিলেক্ট করে দিলাম। দেন নিচে লেখা আছে পজিশন, আপনারা এই টাইমারের টেক্সটটা কই চাচ্ছেন, বলতে প্রোডাক্টের উপরে চাচ্ছেন নাকি নিচে চাচ্ছেন। এবং এখানে আরও আছে, দেখতেই পাচ্ছেন বিলং রিভিউ
রেটিং, তারপর বিলং, প্রাইজের নিচে চাচ্ছেন নাকি উপরে চাচ্ছেন, এই সমস্ত আর কি। তারপর নিচে আছে এটা অ্যাড টু কন্ডিশন, তো কন্ডিশন আকারে আপনারা দিতে পারেন, তো আমি ওখানে গেলাম না। তারপর এটা কি এক্সপায়ার অ্যাকশন, তো এখানে যাওয়ার পর এখানে অ্যাকশন, এইটা হলো মেইন। আপনারা মনে করেন আমি যে একদিন টাইমটা দিলাম, এই একদিন টাইম শেষ হওয়ার পর এটা কি হবে, তো সচরাচর কিন্তু এইটা হয় হাইড অ্যাড টু কার্ট বাটন। তো এইটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপারেন্সে গেলাম, দেন অ্যাপারেন্সে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন মানে এইভাবে আর কি আমার এটা শো করাবে। তো এইখান থেকে জাস্ট হারি টাইমারের সেটিংসগুলা বুঝছেন, তো এইটা আপনারা কই চাচ্ছেন, আপনারা এই হারি টাইমারটা লেফটে চাচ্ছেন, লেফটে যাবে, দেন রাইটে চলে রাইটে। তো আমি যেহেতু সেন্টারে চাচ্ছি সেহেতু আমি সেন্টারে রাখলাম। তারপর টাইমার ডিজিটের কালারগুলো আর কি এখানে চেঞ্জ করা যায়। তারপর ফন্ট সাইজ, তারপর এটা শো হাইড, তো এই দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে, হাইড হচ্ছে। তারপর এখানে টাইমার লেভেলগুলা অফ রাখবেন নাকি শো করবেন, এই দেখতেই পাচ্ছেন। তো এইগুলো জাস্ট কাস্টমাইজ, আপনারা আশা করি পারবেন। তো আমি এটা এখন শো করাবো, তো আমি এটা এখন পাবলিশ করলাম। পাবলিশ করার পর প্রোডাক্টটা আমার পাবলিশ কমপ্লিট। এখন আমি যে প্রোডাক্টটা নিয়েছিলাম এই প্রোডাক্টটা আমি জাস্ট ক্লিক করা প্রোডাক্টের সিঙ্গেল পেজে যাব। সিঙ্গেল পেজে গেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার টাইমারটা চলে এসেছে। তো এটা সেন্টার ভালো দেখা যাইতেছে না, এখন এটা আমি নিতে যাচ্ছি এই লেফট সাইডে। তো এটা কীভাবে নিব, তো আবারও প্লাগ ইন সেটিংসে গেলাম। প্লাগ ইন সেটিংসে যাওয়ার পর এখানে ও কমার্সে গেলাম, ও কমার্সে নাই, অ্যাপারেন্সে আছে, হ্যাঁ অ্যাপারেন্সে গেলাম। অ্যাপারেন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট, দেন অ্যালাইনমেন্টটা জাস্ট আপনারা লেফট করে দেবেন। লেফট করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে চলে গেছে। তারপর আপডেটে ক্লিক করবেন, দেন আপডেটে ক্লিক করার পর আবার হোম পেজে যাবেন। সিঙ্গেল পেজে যাওয়ার পর এখানে একটা রিলোড দেওয়া মাত্র দেখতেই পাচ্ছেন চলে এসেছে টাইমারটা। তো অবশ্যই বুঝতে পারছেন, আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।